যেটা হয় আর কি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে আর কেউ কখনো মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ ছিলই না বা কেউ এখনও নেই, তো সেই ইয়েতে সবার একটা মনে ধারণা থাকে যে এই প্রফেশনটা খারাপ, এই প্রফেশনে আসা কিভাবে যায়, অনেক রকম কোয়েশ্চেন থাকে মানুষের মনে। তো আমি ক্লাস 5-এর পর যখন আমি বলতাম, সেই মানে হঠাৎ করে যারা আমাকে তখন খুব উৎসাহ দিত যে হ্যাঁ ভালো, খুব ভালো, তারাই হঠাৎ করে বলতে শুরু করতো যে না, খুব খারাপ লাইন। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিনেত্রী ঐশ্বর্য পাল। তো আপনাকে ওয়েলকাম। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে, হ্যাঁ, গরম ঠান্ডা সব মিলিয়ে যা চলে। আচ্ছা, সর্বপ্রথমে জানতে চাইবে যে আপনার মানে এই ফিল্ম লাইনে আসার জার্নিটা কীভাবে শুরু হলো অ্যাকচুয়ালি? আমার ছোট থেকেই ড্রিম ছিল যে আমি বড় হয়ে, যখনই আমাকে কেউ জিজ্ঞেস করতো বড় হয়ে কী হবে, আমি বলতাম আমি অ্যাক্ট্রেস হব। ওকে। তো ভাবিনি যে এটা সত্যি করে আমি হতে পারবো কখনো, কারণ যেটা হয় আর কি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে আর কেউ কখনো মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ ছিলই না বা কেউ এখনও নেই, তো সেই ইয়েতে সবার একটা মনে ধারণা থাকে যে এই প্রফেশনটা খারাপ, এই প্রফেশনে আসা কিভাবে যায়, অনেক রকম কোয়েশ্চেন থাকে মানুষের মনে। তো আমি ক্লাস 5-এর পর যখন আমি বলতাম, সেই মানে হঠাৎ করে যারা আমাকে তখন খুব উৎসাহ দিত যে হ্যাঁ ভালো, খুব ভালো, তারাই হঠাৎ করে বলতে শুরু করতো যে না, খুব খারাপ লাইন। আর লাইন কথাটা বলা উচিত না অ্যাকচুয়ালি, তো লাইন বলতো ওরা। এটা আমিও পরে জেনেছি যদিও বা। তো এবার কি হয়, আমার এক দাদা আছে, সে মানে ডিওপি, তার নাম প্রবীর কুমার সেন। তো তার থ্রুতে আমি রিয়েল অডিশন পাওয়া বলতে গেলে আমার তার জন্যেই, মানে নয়তো এখানে অডিশনও অনেক ফেক হয়। তো যেহেতু পুরো জিনিসটা ফেক বেশি আছে এখানে, তো সেই সূত্রে আমি বলবো যে আমার ওই দাদার জন্যে আমি রিয়েল অডিশনস পাই এবং অডিশন দিতে থাকি। দিতে 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 তারপরে আমার রাশ বলে যে সিনেমা, আমার ডেবিউ ফিল্ম, সেটাই আমার প্রথম আমার কাজ। তারপরে বিক্রম দার সাথে এটা সেকেন্ড কাজ। বিক্রম দায় এই প্রজেক্টটা তার কাটায় আসা হচ্ছে আমার বিক্রম দার সূত্রেই। মানে এরকম আমি একদিন এই বছরের শুরুতেই আমার এই খবরটা আসে, 4th of January। আমি মন্দিরে গেছিলাম দক্ষিণেশ্বর, এবং ওখান থেকে যখন বেরোই তখন আমার কাছে ফোন আসে যে এরকম মিতাদি আমায় ফোন করেছিল, আমাদের যে ইপি। তো সে আমাকে এরকম বলে যে এরকম একজনের নাম্বার পাঠাচ্ছে, একজন ডিরেক্টর, তার সাথে একটু কথা বলে নিও, তোমার নামটা বিক্রম রেফার করেছে। আমি তখনও ভাবতে পারিনি যে ওটা আমার মানে হয়ে গেছে কাজটা, মানে আমার যে আমি সিলেক্টেড। আমি ভাবছি যে আমার হয়তো অডিশন দিতে হবে। তো আমি বলি ঠিক আছে। এবার যখন দেখি বিক্রমদাও কল করেছিল, বিক্রমদার সাথে কথা হয়। বিক্রমদাকে আমি এভাবে বলছি, ও তুমি আছো? বিক্রমদা বলছে হ্যাঁ, আমার সাথেই তোকে করতে হবে। তো এবার তারপরে ডিরেক্টরের সাথে আমার কথা হয়। ডিরেক্টর আমার পুরো স্টোরিটা বলে। তখন আমার মনে হচ্ছে স্টোরিটা শুনতে শুনতে একদিকে আমি স্টোরি শুনছি, আরেকদিকে আমার মনে হচ্ছে যে আমি কি সিলেক্টেড, নাকি এইমাত্র আমায় বলবে অডিশনের কথা, নাকি আমি সিলেক্টেড নই, এত কিছু মাথায় আমার ঘুরছে। তারপরে যখন আমায় ফাইনালি লাস্টে বলে যে তোমার চরিত্রটা কেমন লাগলো, পছন্দ হয়েছে, আমি বলি আমি সিলেক্টেড অলরেডি। মানে এটা আমার কাছে খুব বড় ব্যাপার ছিল। তো সেকেন্ড কাজ আমার রাশের পরেই বিক্রমদার সাথেই কাজ আরেকটা, তো এটা আমার কাছে অনেক 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 বড় ব্যাপার। বিক্রম দা হেল্প করেছেন, সাপোর্ট করেছে আপনাকে প্রচণ্ড। মানে বিক্রম দা, ওদিকে সুদীপ দা, প্রত্যেকে আর কি, টিম খুব ভালো ছিল। তো সবসময় আমি মানে ব্লেস মনে করি যে আমি রাশ, এত ভালো একটা পরিবার ছিল রাশ পরিবার, এত ভালো টিম পেয়েছিলাম। তারপরে তার কাটাও ঠিক সেরকমই সিমিলার ভালো পরিবার আমি পেয়েছি। ওকে, আচ্ছা, এইটুকু সময়ের মধ্যেই সিনেমা, সিরিয়ালও চলছে, একটা কুসুম আই থিঙ্ক হবে, কুমকুম, হ্যাঁ কুমকুম চলছে, এবং তার সঙ্গে তারকারা ওয়েব সিরিজ করা হয়ে গেল। তা কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে তিনটের মধ্যে? সিরিয়াল, কারণ আমি সিরিয়াল ফর দ্য ফার্স্ট টাইম, এটা আমার ফার্স্ট মেগা, তো মানে ডেবিউ আর কি। ডেবিউ। ওকে। যেহেতু আমার সিনেমা বা ওয়েব সিরিজে কি হয়, অনেকটা টাইম পাওয়া যায় নিজেকে ডেভেলপ করার জন্য, নিজের ক্যারেক্টারটা নিয়ে ভাবার জন্যে। আর সিরিয়ালে কি আমি মানে যেদিনকে স্ক্রিপ্ট পাচ্ছি সেদিনকেই সেই অ্যাকশনটা আমায় করতে হচ্ছে, তো সে কারণে আমার ওটা একটুখানি চ্যালেঞ্জিং লাগছে এখন। আশা করি ওটা পরে ঠিক হয়ে যাবে। এবং সিরিয়ালের মধ্যে ক্যারেক্টার ধরেও রাখতে হয়, সেটার ব্যাপার রয়েছে আর কি। হ্যাঁ, আর মানে যেহেতু পুরো বিষয়টাই আমার কাছে নতুন সিরিয়ালের, তো একদমই নতুন, তো ওই জন্য একটুখানি ঘাবড়ে থাকি আমি। আচ্ছা, যখন এটা স্ক্রিপ্ট সিলেক্ট মানে করছেন বা একটা ক্যারেক্টার চুজ করছেন, সেটা দেখার আগে কি মানে চিন্তা, কি দেখে একটা স্ক্রিপ্টটা আপনি হ্যাঁ করেন? স্ক্রিপ্ট তো
সিরিয়ালে কি হয়, সিরিয়ালে আগে একটা মানে গল্প যে কোনো ক্ষেত্রে, বা সিনেমা একটা যে কোনো character- ক্ষেত্রে আর কি। আচ্ছা, হ্যাঁ। তো আমি সিলেক্ট করার এখনো কেউ না, আমাকে তারা সিলেক্ট করে। এবং মানে বাই গড গ্রেস যে ক্যারেক্টারগুলো পাই সে দুটোই, মানে রাশও আমার কাছে একটা ডিফারেন্ট ক্যারেক্টার ছিল, আর তার কাটাতে রাশের থেকে ডিফারেন্ট ক্যারেক্টার। মানে রাশে কি হয়েছিল, এত বাবলি একটা মেয়ে, যেটা আমি রিয়েল লাইফে, তো সে কারণে আমার অতটা মানে ভয় লাগেনি যে আমি কি করে করব। আমাদের অনেক দিন রিহার্সাল চলেছিল, ওয়ার্কশপ হয়েছিল, যে কারণে আমরা সবাই এমনিই বন্ধু হয়ে গেছিলাম, এমনি আমরা কাজিনদের মতো মানে আর কি খুনসুটি করতাম। তো সে কারণে ওটার থেকে তার কাটায় যদি আসি, তার কাটার যে রিয়ার চরিত্রটা সেটা আবার ডিফারেন্ট। মানে ও যেরকম টাইপের চুপচাপ হয়ে গেছিল টিন মারা যাওয়ার পর, বা যে একটা আউটবার্স্ট বলবো, বা যে জিনিসটা অগ্নির সাথে ডিল হয়েছিল ওর, সেটাই আমার নিজেকে একটু টাইম লেগেছিল। মানে আমি নিজে স্ক্রিপ্টটা পড়ে নিজে কিভাবে প্লে করতে পারি, বা ড্রাগ অ্যাডিকশনটা যেভাবে দেখাতে হয়েছিল সেটা কি করে প্লে করতে পারি, সেটা আমার কাছে একটু মনে হয়েছিল যে আমি প্র্যাকটিস করতে হবে আরও ভালো করে। তো তারপরে আমি শুটে গেছি। আর এখন আমি কুমকুমে যে চরিত্রটা, সেটাতেও আমার রিয়েল লাইফের থেকে একটু আলাদা চরিত্রটা, তো দেখলে সবাই বুঝতে পারবে। সে কারণে আমাকে একটু অন্যরকমভাবে ভাবতে হয়, বারবার ভাবতে হয়, যে কারণে বলছি সিরিয়াল আমার কাছে নতুন। তো সিরিয়ালের টাইমটা খুব কম, যে নিজেকে এইমাত্র আমাকে ডেভেলপ করতে হবে, তবেই আমি যেতে পারবো। কিন্তু তবেই যেতে পারবো কথাটা আসে না, যেতেই হবে। তো সে কারণে সিরিয়ালটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং। মানে স্ক্রিপ্ট সিলেক্ট, ভালো স্ক্রিপ্ট এবং যে ভালো ক্যারেক্টার, এদিকে আপনি মানে চুজ করেন আর কি। আমাকে চুজ করে। হ্যাঁ, ওই আর কি। এখান থেকে জিনিস জানতে চাইতে হচ্ছে যে নিশ্চয়ই আপনি জানেন রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, পেড ডিলস আমি দেখেছি নিজের রামচরণের পেড ডিলের ছবিটা এসছে। তো সেইখানে কিন্তু মানে উমেন্স পোর্টাল প্রচণ্ড প্রবলেমেটিক ছিল, এটা নিয়ে আপনি দেখেছেন খুব বিতর্ক হয়েছে নিয়ে আর কি। তো এইটা নিয়ে আপনি কেন অভিনয়, যে কিন্তু আপনি যে নিজের ফিমেল অভিনেত্রী একজন আর কি, তো এইটা কিন্তু অভিনেত্রীকে কতটা দায়িত্ব বর্তে হলো আপনার মনে হয় এই বিষয়টা? হ্যাঁ, মানে এই যে পেড দিয়ে ছবিটা নিয়ে জানুয়ারি করে যে পোর্টাল এখন সেটা প্রচণ্ড প্রবলেম, রিগ্রেসিভ ভীষণ রকমভাবে আর কি। তো এবার নিশ্চয়ই সেই অভিনেত্রী যে হ্যাঁ করছেন বলেই তাকে এসবে প্রেজেন্ট করা হচ্ছে। তো এবার আমি আপনি জানতে পারি যে এটা আপনার কাছে মানে এটা না আপনার অভিনয় কি, মানে এটা একজন অভিনেত্রী হিসেবে কতটা দায়িত্ব বর্তে হলো আপনার মনে হয়? না আমার মনে হয় যে ক্যারেক্টারটা সে ফিমেল অ্যাক্টর হোক বা মেল অ্যাক্টর হোক, যে ক্যারেক্টারটা সে মনে করছে করবে, সেটা পুরোটাই তার ওপর। তো সে ওই চ্যালেঞ্জটা নিতে পারছে বলে, বা তার মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমার করা দরকার, তবেই একটা আমি কিছু পোর্ট্রে করতে পারবো, আমি দুনিয়াকে কিছু একটা মেসেজ দিতে পারবো। তো আমার মনে হয় সেটা পুরোটাই তার ব্যাপার যে করবে, এবং এতে কোনো নেগেটিভ আমার মনে হয় না, নেগেটিভ কিছু না। কারণ ব্যাপারটা হচ্ছে যে মানে সবাই এখানে ডিরেক্টর ইন্ডাস্ট্রি দোষ দিচ্ছে, কিন্তু দোষ তো কোথাও সে অ্যাক্ট্রেসের তো উপরে তার উপর পড়ছে, কারণ সে তো ওটা অ্যালাউ করছে তাকে আমাকে প্রেজেন্ট করা হোক, সেটা আমি জানতে চাইছি আর কি। হ্যাঁ, মানে অ্যালাউ করাটা হচ্ছে একটা স্ক্রিপ্ট যখন, তখন যে লিখছে বা যে ডিরেক্টর আর যে অ্যাক্টর, তিনজনের একসাথেই সেই জিনিসটা সেম হতে হবে ভাবনাটা। তো এখানে পার্টিকুলার অ্যাক্ট্রেসের বা অ্যাক্ট্রেসের কোনো দোষ থাকবে না, একটা ডিরেক্টরেরও আলাদা করে কোনো দোষ থাকবে না। পুরোটাই যেটা হচ্ছে সেটা ডেফিনেটলি কোনো মেসেজ থ্রো করার জন্যই হচ্ছে বলে আমার মনে হয়। মানে থাকলে সবার দেশের সবারই দোষ একসাথে আর কি বলতে গেলে। হ্যাঁ, এটাই তো। আচ্ছা, যেবার জানতে চাচ্ছি যে যেহেতু আমাদের কেরিয়ার একদম শুরু, ফিউচারে কিছু প্ল্যান আছে? মানে হয় না যে অনেকে ধরেন যে অভিনয় করতে করতে রাইটিং করে, এরকম কোনো ইচ্ছা এখন আছে? ডিরেকশন এখনও? আমার ছোট থেকেই স্বপ্ন ছিল আমি অ্যাক্ট্রেস হব, ওটা আমি হতে পেরেছি, বা আমি পরে আরও যেন এইভাবে এগিয়ে যেতে পারি, ওটাই আমার এম। ওকে, আচ্ছা, এবার জানতে চাচ্ছি যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রচুর রকম ফিমেল সেন্ট্রিক ছবি হচ্ছে, যেখানে ফিমেলরা কিন্তু অ্যাকশন করছে, ঠিক আছে, ঘুষিলাতে জ্বালাচ্ছে, এরকম হয় আর কিন্তু গুলিগোলা আছে, এরকম চরিত্রে কখনো করার ইচ্ছা আছে? খুব ইচ্ছে, আমি খুব মারকুটে, আমার খুব ইচ্ছে ওই রকম ক্যারেক্টার করতে। মানে একদম ধরুন আজকে ধরুন যে মৃগয়াতে ঋত্বিক দা অ্যাকশন করেছে, অনির্বাণ চক্রবর্তী অনির্বাণ দা তিনি অ্যাকশন করেছেন, সবাই অ্যাকশন করেছে কম বেশি আর কি, তাই জানতে চাইছি অ্যাকশন করার ইচ্ছা আছে? একদম, আমি খুব চাই অ্যাকশন ফিল্ম করতে। ওকে, এবার জানতে চাইছি যে অবসর সময় কি করা হয়? মানে এখন তো বিশ্বকাপ চলছে, হ্যাঁ, দেখা হচ্ছে নিশ্চয়ই না সিরিয়ালে শুটের জন্য আমার কিছুই দেখা হচ্ছে। রিসেন্ট টাইমে আপনি কি ভালো কাজ দেখেছেন, বা কোন কাজ সবথেকে বেশি মোটিভেট করেছে বা ইন্সপায়ার করেছে? রিসেন্ট আমি বা ইন জেনারেল যদি বলেন, ইন জেনারেল যদি বলেন। আচ্ছা, আমি বলবো যে তারকাটা নিয়ে কেন আমার বলার আছে আমি সেটাও বলি। হ্যাঁ, অবশ্যই। যেহেতু আমার মানে তারকাটায়
রোজ তো আমার শ্যুট থাকতো না, অবভিয়াসলি বিক্রমদার যখন একা থাকছে তখন কেন আমার থাকবে। তো বিক্রমদার যেভাবে পোর্ট্রেট করেছে তারকাটাকে, এটাতে আমিও বিক্রমদার মানে রিভিউ বলতে চাই আর কি, এত ভালো মানে নিজের ওয়েব সিরিজ হওয়া সত্ত্বেও নিজের ওয়েব সিরিজের মধ্যেই একজনকে আমি এভাবে পার্টিকুলার বলতে চাইছি, বিকজ আমি বিক্রমদার পারিয়া দেখে যেরকম বিক্রমদার আরও ফ্যান হয়ে গেছিলাম, সেরকম রাশের পর আবার তারকাটা দেখে আরও ফ্যান হয়ে গেলাম। তো মানে আমি সেই অ্যাকশনটা যেভাবে সে ফুটিয়ে তুলেছে, বা একটা হয় না যে মানে পুরো মনে হচ্ছে যে রিয়েল লাইফে হচ্ছে, বা সে রিয়ালিস্টিক ব্যাপারটা, সেই রিয়ালিজমটা সে ফুটিয়ে তুলতে পেরেছে। তো তার জন্য আমার মনে হয় যে আমার এখন যদি বলতে পারেন যে এই ইনস্ট্যান্ট আমার কোনটা মাথায় আসে, আমি বলবো তারকাটা। মানে যেহেতু ওটার মধ্যে এখন রয়েছেন আর কি, একদম না, আমার মানে লাস্ট যে কটা দেখেছি তার মধ্যেও আমি যেহেতু বললাম আমি অ্যাকশন খুব পছন্দ করি, তো সেই সূত্রে আমি অ্যাকশন ভালো লাগার দিক থেকে বলছি তারকাটা। ওকে, যখন ধরুন শ্যুট দিচ্ছেন আর কি অন দ্য ফ্লোর, তখন সেই সময় কি আপনি মানে এজ এ ডিরেক্টর অ্যাক্ট্রেস হিসেবে কাজ করেন নাকি নিজের থেকেও কিছু ইম্প্রোভাইজ করেন আর কি? অবভিয়াসলি ইম্প্রোভাইজ বলতে গেলে সবসময় তো এরকম হয় না যে খুব আমাদের ওয়ার্কশপ হয়ে তারপরে আমরা সিনটা প্লে করছি। অনেক সময়তে আমার যে কোস্টার সে হয়তো কিছু ইম্প্রোভাইজ করছে, আমি তখন যদি এটা বলি যে না এটা তো ছিল না ওটা ছিল, সেটা বললে তো হবে না। তো সেই অর্থে কিছু তো ইম্প্রোভাইজ করতে হয়, এটা মাথায় রাখতে হয়, দুটো পয়েন্ট অফ ভিউই মাথায় রাখতে হয়। মানে অন দ্য ফ্লোর মাথা থেকে সঙ্গে সঙ্গে বের করতে হয়, যেটা প্রেজেন্স অফ মাইন্ড যেটাকে বলে আর কি। এবার সেটারও মানে আমার ওটা অনেক দিন প্র্যাকটিস করে ওটা হয়েছে, মানে এটা করাটা দরকার একটুখানি, মানে হতেই পারে ধরুন আমার অপোজিটে যে আছে, আমার মনে হলো ওই ডায়লগটা থেকে আমি এইটা ঘুরিয়ে বললাম, সে তো ভাবাচাকা খেয়ে যাবে। তো ওই দুটো মিলিয়ে আর কি মাথায় যেন ইনস্ট্যান্ট চলে আসে, সেটা চলে আসে, এটা কোনো ইয়ে না যে আসে না, এটা চলে আসে। মানে পুরোটা প্র্যাকটিস ওটা করতে হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়। ওটা হয়ে যায়। ওকে, এই তারকাটা বা এই কুমকুমের বাইরে এরপরে ফিউচারে কি প্ল্যান, মানে কি কাজ রয়েছে যদি দেখা বলা যাক, যায়? এখন তো কুমকুম ছাড়া আর কিছু আমার আপাতত নেই। ওটাই এখন চলছে এই মুহূর্তে আর কি। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ ঐশ্বর্যা আপনাকে। Thank you so much. লাস্টে বলে দিন তারকাটা নিয়ে বা রাশ নিয়ে কিছু বলে দিন দর্শকদের উদ্দেশ্যে। রাশ আপাতত এখনো ওটিটিতে আসার প্ল্যানে আছে, তো কোন ওটিটি বা কবে আসছে সেটা আমরা বলতে পারছি না, বাট আসছে, নিশ্চয়ই আসবে। আর আপনারা সবাই জি5-এ তারকাটা দেখুন। থ্যাংক ইউ সো মাচ।